ফিল সল্ট আবারও ব্যাট হাতে তাণ্ডব চালালো, যেখানে কেকেআর টিম তারা তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলেছে এদিন, যেখানে আবারও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ফিল সল্ট। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ফর্মে। তার পাশাপাশি সাকিব হুসেন, চেতেন সাকারিয়া ও রঘুবংশীর মতো তরুণ ক্রিকেটারগুলি কিন্তু দুর্দান্ত খেলেছে আজ দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে কেকেআরের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে যা যা ঘটেছে, যা যা হয়েছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। যে মিচেল স্টার্ক কী রকম খেলেছে, অনুকূল রয় কী রকম খেলেছে, আন্দ্রে রাসেল কেমন খেলেছে, কেকেআর ক্যাপ্টেন কী রকম খেলেছে, সম্পূর্ণ কিছু কিন্তু তুলে ধরছি এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, সর্বপ্রথম কেকেআর টিমকে দুটি টিমে ভাগ করেছিল, টিম গোল্ড ও টিম পার্পল। এই দুটি টিমের মধ্যে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ হয়েছে। তাহলে সর্বপ্রথম এই দুটি টিমের ম্যান প্লেইং 11 দেখে নেওয়া যাক। যেখানে টিম গোল্ডে ছিল রঘুবংশী ও গুরবাজ, এই দুজন কিন্তু ওপেনিং করেছে। 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে মনীষ পান্ডে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রাদারফোর্ড, 7 নম্বরে কিন্তু কোনো প্লেয়ারের নাম দেওয়া নেই, 8 নম্বরে ছিল বৈভব অরোরা, 9 নম্বরে চেতেন সাকারিয়া এবং 10 নম্বরে ছিল হর্ষিত রানা। এবং যে 11 নম্বর প্লেয়ারটি ছিল সে কিন্তু কেকেআরের যে নেট বোলার থাকে সেই বোলার একজন ছিল। তবে টিম পার্পেলের দিকে ছিল ফিল সল্ট ও ভেঙ্কটেশ আয়ার, যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু দুটি টিম হয়ে ব্যাটিং করেছে, এরকম হয় প্র্যাকটিস ম্যাচে। এবং 3 নম্বরে ছিল কে.এস. ভরত, 4 নম্বরে অনুকূল রয়, যেখানে 5 নম্বরে আবারও রিঙ্কু সিং এই টিমেও কিন্তু চলে এসেছে, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে কোনো প্লেয়ারের নাম নেই, মানে এই টিম বা ওই টিমের যে কোনো প্লেয়ার ব্যাটিং করতে পারে। 8 নম্বরে ছিল সুয়েশ শর্মা, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে মিচেল স্টার্ক ও 11 নম্বরে সাকিব হুসেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই ছিল দুই টিমের প্লেইং 11। তবে এই প্লেইং 11-এ আমরা কেকেআর ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি না, তবে সে কিন্তু এই প্র্যাকটিস ম্যাচ খেলেনি। হ্যাঁ ফ্রেন্ডস, তার এই চোটের অসুবিধার জন্য সে এই দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলেনি। তবে কেকেআর টিমের প্র্যাকটিস ম্যাচে যা যা ঘটেছে তা এক নজর দেখে নেওয়া যাক। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে টিম গোল্ড কিন্তু সর্বপ্রথম ব্যাটিং করেছে এই ম্যাচে, যেখানে রঘুবংশী ভালো খেলেছে। এই তরুণ ক্রিকেটার, এই ছেলেটার কাছে অনেক ক্লাস রয়েছে, সেই ক্লাস দেখিয়েছে আজকের এই প্র্যাকটিস ম্যাচে। যেখানে তার পাশাপাশি গুরবাজ কিন্তু প্রথম ওভারেই আউট হয়েছে মিচেল স্টার্কের কাছে। তারপর ভেঙ্কটেশ আয়ারও তেমন একটা কিছু করতে পারেনি, সেও 0 রানে আউট হয়েছে। মনীষ পান্ডে মোটামুটি ভালো খেলেছে। তারপর আন্দ্রে রাসেল কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছে মাত্র 7 রানে। তারপর এসেছিল শেরফোর্ড রাদারফোর্ড, সে কিন্তু 42 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে, যেখানে রিঙ্কু সিং শেষ দিকে এসে দুর্দান্ত ফিনিশিং দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্কের লাস্ট ওভারে কিন্তু 20 রান মেরেছে এই রিঙ্কু সিং, যেখানে 2টি ছক্কা ও 2টি 4 হাঁকিয়েছে মিচেল স্টার্কের সামনে এই কেকেআর ফিনিশার। হ্যাঁ ফ্রেন্ডস, এদের দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য এই টিম 188 রান করতে পারে, যেখানে রঘুবংশী 37, শেরফোর্ড রাদারফোর্ড কিন্তু করেছে 44, তার পাশাপাশি রিঙ্কু সিং দিয়েছে দুর্দান্ত ফিনিশিং, মনীষ পান্ডে খেলেছে ভালো। হ্যাঁ ফ্রেন্ডস, তারপর টিম পার্পলের যদি বোলিংয়ের কথা বলি তাহলে সাকিব হুসেন 3টি বড় বড় উইকেট তুলে নিয়েছে। রাসেল, রাদারফোর্ড ও মনীষ পান্ডেকে আউট করেছে এই তরুণ পেসার সাকিব হুসেন। হ্যাঁ ফ্রেন্ডস, তার কাছে কিন্তু দুর্দান্ত গতি রয়েছে, তার এই গতির জন্য তাকে বুঝতে পারেনি এই সিনিয়র প্লেয়ারগুলি।
হ্যাঁ ফ্রেন্ডস, এই ছেলেটা ভালো খেলেছে। তার পাশাপাশি মিচেল স্টার্ক 4 ওভার বল করেছে, 2টি উইকেট নিয়ে 41 রান দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, রান কিন্তু অনেক বেশি খেয়েছে মিচেল স্টার্ক। তার পাশাপাশি আর কেউ তেমন একটা বোলিং করতে পারেনি। দেখানে বৈভব আরোরা 1টি উইকেট নিয়েছে। আর যে সকল স্পিনারগুলি ছিল তারা কিন্তু মার খেয়েছে, তারা কিন্তু উইকেট নিতে পারেনি। তার পাশাপাশি যখন টিম পার্পল ব্যাটিং করতে আসে সেই সময় ভেঙ্কাটেশ আয়ারও কিন্তু আবারও মিস্টেক হয়েছে। সে আবারও যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে সেখানেও কিন্তু সে 0 রানে আউট হয়েছে। তারপর ফিল সল্ট আবারও একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। মাত্র 31 বলে 52 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। টিম পার্পলকে দুর্দান্ত শুরুয়াত করে দিয়েছিল। তারই জন্য এই ম্যাচটি টিম পার্পল সহজেই জিতে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তার পাশাপাশি আন্দ্রে রাসেল এই ইনিংসে কিন্তু ব্যাটিং করেনি, তবে রিঙ্কু সিংও কিন্তু কোনো কিছু করতে পারেনি এই ইনিংসে। তবে যেখানে রমনদীপ সিং ভালো খেলেছে, তার পাশাপাশি অনুকূল রয় ভালো ব্যাটিং করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, এদের ব্যাটিংয়ের জন্য টিম পার্পল এই ম্যাচটি সহজেই জিতে যায়, যেখানে চেতেন সাকারিয়া 4টি উইকেট নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভেঙ্কাটেশ আয়ারকে আউট করেছে, ফিল সল্টকে আউট করেছে, তার পাশাপাশি রিঙ্কু সিংকে আউট করেছে এই চেতেন সাকারিয়া। হ্যাঁ ফ্রেন্ডস, মোট 4টি উইকেট নিয়েছে এই ছেলেটা এবং সময় কিন্তু ভালো খেলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, কেকেআর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, সবাই কিন্তু ভালো খেলেছে। সবাই তারা তাদের নিজের বেস্ট পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছে। যেখানে ব্যাটিং হোক বোলিং, সবাই কিন্তু সেরা পারফরম্যান্স করেছে প্র্যাকটিস ম্যাচগুলোতে। তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে আইপিএলের কী রকম খেলে এই ক্রিকেটারগুলি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।